আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু পৃথিবীর সেরা জোকস ও সেরা কমেডিয়ান অ্যাওয়ার্ড মানে দুটোই আপনি এশিয়া মহাদেশের হয়ে জিতেছেন। আপনার এই অর্জন আসলে বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় এবং এশিয়া মহাদেশের জন্য গর্বের বিষয়। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এটা আসলেই কিন্তু বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের জন্য অনেক বড় একটা অর্জন, গর্বের বিষয়। যাই হোক, আপনি কি আপনার সেই নোবেলপ্রাপ্ত জোকসটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন? যেই জোকসটার কারণে আপনি আজ এখানে আসতে পেরেছেন, দুটি পুরস্কার হাতিয়ে নিতে পেরেছেন, সেই বিখ্যাত জোকসটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অবশ্যই। শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের সেই অভিনেত্রী কুইনকে, যিনি এই এত সুন্দর একটা নোবেল প্রাপ্ত ডায়লগ বা জোকস আপনারা যেটাই বলেন ডেলিভারি করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তার জন্যই আমি আজ এখানে বাংলাদেশে এখানে। জি, আপনার মুখ থেকেই আপনার সেই বিখ্যাত জোকসটা আমরা শুনতে চাই, যেই জোকসটার কারণে আপনি পৃথিবীর সেরা কমেডিয়ান ও সেরা জোকস অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। আমাদের দর্শকরাও সেই বিখ্যাত জোকসটা শুনতে চায়, প্লিজ বলুন। জি, এত করে যেহেতু বলছেন তাহলে বলতেই হয়। স্বজন হারানোর বেদনা আমার থেকে আর কেউ ভালো জানে না। ওয়াও, পৃথিবীটা আমার বাবা আজ স্বাধীন করেছে। পৃথিবীটা আমার বাবার। ইয়ে ধন্যবাদ, পাশে থাকবেন। স্যার আরেকটা স্যার, ওই যে রাজপথ থেকে জন্ম নিয়েছে স্যার, ওই জোকসটা স্যার প্লিজ। টাটা, ব্যস্ত আছে আমি এখান থেকে আবার থাইল্যান্ড থেকে কানাডা, এই জোকসের ইন্টারভিউ আছে। থাকিবেন, ধন্যবাদ, আমার পাশে থাকবেন, ধন্যবাদ। স্যার চলে যাচ্ছে। দর্শক, স্যারের আর একটা বিখ্যাত জোকস ছিল, সেটা হচ্ছে গিয়ে এই নোবেল নমিনেশনের 3 নম্বরে ছিল, রাজপথ থেকে জন্ম নিয়েছে। তো স্যার সেটা বলতে পারলো না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরের বার স্যারের ইন্টারভিউ নেওয়ার সময় আমরা তার মুখ থেকে এই ডায়লগটা শুনবো। আজকের মতো এখানেই, টাটা।